বাইরে আমরা আসলে এই বক্তব্যের আরম্ভে আমি বলতে চাচ্ছি এই যে আজকে আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল না। আমি মিঠু আমাদের প্রধান মিজান সাহেব আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন কথা বলার সাথে সাথে আমরা অগ্রণী সংসদ নিয়ে কথা বলছি। আমরা বললাম যে অগ্রণী সংসদ হয়ে গেছে, তোমার বাবা প্রতিনিধি ছিল একদিন উনি আমাদেরকে বলেছিল যে বিভিন্ন গ্রামে এখন ক্লাব হচ্ছে, একদিন এই অগ্রণী সংসদ হয়ে যাবে। এখন কিলোমিটার মধ্যে তারপরে আমরা চেষ্টা করেছিলাম এখানে একটা বিষয় আমরা আরো সম্পূর্ণ পারি নাই। এই ব্যাপারে আমাদের আলাপ আলোচনা হয়েছিল, আমাদের একজন সচিব আছে, আমরা সচিবের মাধ্যমে যে আমরা পুনরায় লাগাবো এই বিষয় নিয়ে আমরা কথা বলতে বলতে আজকে আমাদের করতে পারতেছি না যে সব বললাম যে তাহলে আমরা উপস্থিত আছি, উপস্থিত যেগুলো আছে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে বলে দাও, বলে দিলে যেটুকু হয় সেটুকু আমরা কলকাতা শেষ করবো, আগামী একটি কথা আমাদের এই সোনাপুরের আমার ছোট ভাই ফারুক সাহেব যে কথাটা বলছে যে অত্যন্ত লজ্জাজনক বিষয় আসলে লজ্জাজনক হলেও কি হবে, আমরা 15 মিনিটের ডিসিশন দিচ্ছি, 15 মিনিটের ডিসিশন নিয়ে এখান থেকে ব্যানার দেবো, ব্যানারের সব দোকানপাট সব বন্ধ, আমরা কোথায় দেখেছি ব্যানার পাই নাই। তবে ওর কথাটা খায় লেগেছে, তবে আমরা আগামীতে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আরো সুন্দর করে আরো বড় আকারে আমরা করবো। আরো একটি কথা আসছে, আমরা যে পঞ্চগ্রাম নিয়ে আমরা কথা বলি, আসলে আমাকে এবং আমাদেরকে অনেকে বলেছে আসলে তো সোনাপুর আমাদেরকে পঞ্চগ্রামের মধ্যে মনে হয় না। তো আমি বললাম যে কেন, ওরা তো আমাদের সাথে আছে, আমরা কথা বললে আমরা 4-5 জনের নাম কে আছে, ফারুক আছে, ওরা তো আমাদের সাথে আছে। তো ওরা কিছু লোকে বলছে ওরা আপনাদের সাথে আছে, ঠিক আছে, এটা কোনো একটা প্রোগ্রাম যদি হয় আমাদের পঞ্চগ্রামের লোকেদের মূল্যায়ন করে না, আর ওরা চলে যায় জিওমার্ট লোকেদেরকে মূল্যায়ন করে। তবে আমি আজকে হাউসে আমি আমার ছোট ভাই ফারুক রহমান আছে, আমি তাদেরকে বলবো তোমরা আমাদের এই যে পঞ্চগ্রামের যে কোনো লোককে তোমরা মূল্যায়ন করবে। আমরা যেহেতু তোমাদেরকে আমরা সব বলি আমাদের পঞ্চগ্রাম আমাদের একসাথে আছি, এক কথা ডাকবো, এটা তোমাদের কাছে আমার অনুরোধ, আগামীতে প্রোগ্রাম করলে আমাদের ডাকার চেষ্টা করি। আর বিশেষ করে যে আমাদের অগ্রণী সংসদের বিষয় আমি এখন বলতে হচ্ছে, আপনারা আমার বিশেষ করে আমাদের এলাকার ছেলে বেশি, আপনারা সবাই সহযোগিতা করলে যে আমাদের একটা সচিব আছে, ওর মাধ্যমে আমরা এই কাজটা করবো। আগামীতে আমরা প্রয়োজনে আমরা একটা কমিটি করে দিব, এই কমিটির মাধ্যমে আমরা সংসদের পূর্ণ জাগরিত করার জন্য আমরা যা যা দরকার আমাদের সহযোগিতার দরকার আপনারা সবাই আপনারা সহযোগিতা করবো। আরেকটি কথা আছে, আমাদের যে আজকে আপনারা সবাই বলতেছেন আপনারা কোনো কথা বলতে পারবেন, আসলে অনেকের এখানে না হলে কি হবে, আমরা এখন যে যারা নতুন প্রজন্ম আসতেছে তাদেরকে আমরা কিভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আমাদের মূল কাঠামো যে শহীদ জিয়ার যে যতগুলো আমরা দফা দিচ্ছে, তারপরে এখন বর্তমানে আসছে 31 দফা, এগুলো আপনারা দেখবেন, পালন করবেন। আর আমি যুবদল ছাত্রদলকে বলবো, আমাদের অগ্রণী উচ্চ বিদ্যালয় আমাদের যে যুবদল ছাত্রদল আছেন, আপনারা আমাদের যে স্কুলের একটা কমিটির বিষয়ে কথা বলবেন, মাদ্রাসায় একটা কমিটি নিয়ে কথা বলবেন। আমরা যারা সিনিয়ররা আছি আপনারা আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা সব এই যে ছাত্রদেরকে নিয়ে আমরা বসি, আমরা একটা কমিটি ঘোষণা করে দেব। এটা আমি ছাত্রদল যারা আছে ছাত্রদলের এই উদ্যোগটা নিলে আমার মনে হয় ভালো হবে। সবাইকে একসাথে আমরা যে আর একটি কথা আমি বলতে হচ্ছে এই কারণে যে এখন আমরা চাই কোনো লুকোচুরি কোনো কমিটি হবে না।
আমাদের গ্রামের ওয়ার্ডের কমিটি, ওয়ার্ডে যারা আছে সবাই সহযোগিতা নিয়ে আমাদের ওয়ার্ডের কমিটি হবে। পকেট কমিটিতে আমরা, আপনারা কি রাজি আছেন? পকেট কমিটি আমি আপনাদের কাছে বলছি, যারা নেতৃত্বে আছেন তাদেরকেও বলছি, আমি গতকাল আমি মন্ত্রীবাহিনীর লোকের 11:30 বাজে কথা বলে আসছি মাটির বিষয়। আমার ছোট ভাই পিন্টু এবং যে কথাগুলো বলেছে, আমাদের দলের যদি কেউ থাকে আপনারা সবাই সতর্ক হয়ে যান। আমরা মাটির ব্যবসায় আমরা নাই, যদি আছেন আপনারা আছেন তাহলে এক সেকেন্ড আমরা এক আছি। যারা মাটির ব্যবসার সাথে জড়িত অবৈধ কাজ করেছে তারা আজকে দেশে নাই। আর ওই কাজে যদি আমরাও করি তাহলে আমরা কিছু হয়ে যেতে হবে। ঠিক আছে, আপনাদের কাছে আমার এই অনুরোধটা কি অনেকজন আছে আমার প্রশ্ন দিবেন। আমার এই কথাটা আমি যেসব কথাগুলো বলছি ছাত্রদেরকে বলছি, তোমরা এটা পালন করবা, তোমরা স্কুলে আসবা, মাদ্রাসায় যাবা, আমাদেরকে দাওয়াত দিবা, আমরা একটা কমিটি করবো, আপনারা সহ আছেন, আমরা সহযোগিতা করবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম।